দর্শক, চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, দাবি পূরণে মাদ্রাসা শিক্ষকরা কি বলছেন? তাদের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা, কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে শিক্ষকরা কিন্তু এখন পর্যন্ত শাহবাগ ছেড়ে যাননি এবং তারা ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছে। দুইটার মধ্যে যদি তাদের সেই দাবি দেওয়া পূরণের ব্যাপারে সরকারিভাবে কোনো আশ্বাস না দেওয়া হয় তখন পর্যন্ত তারা কিন্তু সচিবালয়ে ঘেরাও মতো কর্মসূচি দেবে এবং এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু সেখানে সেই দাবিতেই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে শিক্ষকরা কিন্তু আজকে 10ম দিনের মতো এখানে কিন্তু অবস্থান করছেন এবং এর আগে 19 তারিখ থেকে আসলে তাদের এই কার্যক্রম শুরু হয় এবং এই দাবি দেওয়া আদায়ের জন্য তারা 19 তারিখ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে রাস্তা সেখানে কিন্তু তারা অবস্থান করেন এবং পরবর্তীতে আজকে রোববার থেকে আসলে এখানে শাহবাগের সামনে যে জাতীয় জাদুঘরের পাশে চারুকলা ইনস্টিটিউটের সামনে রাস্তাটিতে অবস্থান করছেন এবং তারা কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে থেকে সরে যাবেন না বলে এখানকার শিক্ষকরা বলছেন। এবং এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো আসলে সরকারের অনুমতি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বয়স 30-40 বছর পর্যন্ত হবে এবং সেই সব শিক্ষকদের কিন্তু এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ভাতা বা বেতনের কোনো ব্যবস্থা করা হয়নি এবং সবশেষ আমরা যেটি জানি 2013 সালে যে শিক্ষকদের বেতন দ্বিগুণ করা হয়েছিল সেই অনুযায়ী 1500 শিক্ষার প্রতিষ্ঠান এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে সেখানে 3500 টাকা এবং 2500 টাকা এরকম এখন পর্যন্ত ভাতা দেওয়া হয় এবং বাকি যেসব প্রতিষ্ঠান রয়েছে অর্থাৎ আরও 5 থেকে 6,000 শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো স্বতন্ত্র সেগুলো শিক্ষকদেরকে আসলে কোনো ধরনের বেতন ভাতা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না। ফলে দীর্ঘদিন ধরে আসলে তারা এখানে বঞ্চনার শিকার হয়ে আসছেন বলে এখানকার শিক্ষকরা অভিযোগ করছেন এবং এখানকার যেসব শিক্ষক তারা এসেছেন তাদের সবচেয়ে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে এখন যেসব শিক্ষক অবসরের দিকে যাচ্ছেন এবং পরবর্তীতে আর কোনো শিক্ষক নতুন করে আসলে তারা নিতে পারছেন না যেহেতু সরকারিভাবে আসলে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। ফলে তাদের কিন্তু আসলে কোনো ধরনের সেই জায়গাগুলোতে যাবার সুযোগ নেই এবং নতুন করে কোনো শিক্ষিত ছেলে বা শিক্ষার্থী তারা কিন্তু এই পেশায় আর বা এই শিক্ষকতা বা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকতা আসলে কোনোভাবে আসতে চাচ্ছেন না। ফলে তারা আশঙ্কা করছেন যে তাদের যে কোনো মুহূর্তে আসলে এসব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে এবং সেই আশঙ্কা থেকেই কিন্তু এখানকার শিক্ষকরা বলছেন যে দ্রুত তাদেরকে জাতীয়করণের মাধ্যমে আসলে তাদের বেতন ভাতা ইত্যাদি প্রদান করার জন্য। এবং আমরা এখানকার অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে তারা জীবন নির্বাহের জন্য আসলে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং অনেক শিক্ষক আছেন যারা শিক্ষকতার পাশাপাশি ছোটোখাটো ব্যবসা যেগুলো বিকেলের দিকে ব্যবসা এবং আরও নানা কাজের মধ্য দিয়ে আসলে এখানকার তাদের যে কার্যক্রম দৈনন্দিন সংসার চালিয়ে যাচ্ছেন এবং সেই আসলে অমানবিক যে জীবনটি সেটি আসলে কতদিন চালাবেন সেটি কিন্তু এবং তাদের কাছে প্রশ্ন এবং তারা চাচ্ছেন যে দ্রুত এই বিষয়ে একটি সমাধান নিয়ে আসা হোক এবং শিক্ষকদের যে দাবি দেওয়া সেগুলো মেনে নেওয়া হোক এবং তাহলে হয়তো তারা এখান থেকে সরে যাবেন। এবং আমরা দু একজন শিক্ষকের সাথে একটু কথা বলবার চেষ্টা করি যে কি বলছেন। আপনাদের সাথে একটু জানতে চাই আসলে আপনাদের যেহেতু সরকারিভাবে কোনো বেতন ভাতা দেওয়া হয় না আপনাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে চালান আপনারা একটু যদি বলেন। আমাদের শিক্ষকরা কোনো বেতন ভাতা না থাকার কারণে মাদ্রাসা টাইমের পরে বিভিন্ন পেশার সাথে জড়িত হয়। কেউ ছোটোখাটো দোকান, কেউ মসজিদের ইমামতি, মসজিদের মুয়াজ্জিন, এছাড়া কেউ খেতে খামারে কাজ করে এভাবে জীবিকা নির্বাহ করে মোটামুটি কোনো রকম চলে। কোনো বেলা খেয়ে কোনো বেলা না খেয়ে ঊর্ধ্বগতির সময়ে উর্দু বাজারের যে অবস্থা এতে মোটামুটি কোনো রকম চলে আর কি। এই মাদ্রাসাগুলো কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা 1984 সালে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে 18,000 শিক্ষা প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। 1984 সালে প্রতিষ্ঠিত হয়ে পরবর্তী রেজিস্ট্রার প্রাথমিক বিদ্যালয়ের সাথে 500 টাকা ভাতার সিস্টেম হয়েছিল। তো ভাতার সিস্টেম রেজিস্ট্রার প্রাথমিক এবং আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই সাথে ভাতা পেতে পেতে এখন পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাত্র 1519টা প্রতিষ্ঠানের শিক্ষকরা 3300 টাকা ভাতা পায়। আর 2013 সালে সরকার 26,193 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করে দিল, কিন্তু একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকেও সরকার জাতীয়করণ বা এমপিওভুক্তি করলো না।
এরপর থেকে এভাবেই চলছে। জি, এরপর থেকে আমরা এভাবে অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছি। আমাদের কারো কোনো বেতন ভাতা নাই। মাত্র 1500 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা 3300 টাকা করে ভাতা পাচ্ছে। আপনাদের এখানে শিক্ষার্থী কেমন থাকে? আমাদের এখানে আমাদের কোনো কোনো প্রতিষ্ঠানে ইনশাল্লাহ প্রাইমারি স্কুলের চেয়েও অনেক বেশি শিক্ষার্থী। প্রাইমারি স্কুলে যেই কারিকুলাম, আমাদেরও সেই একই কারিকুলাম। তার চেয়ে আমাদের আরবি এবং আকাইদ ফিকা সাবজেক্টগুলো একটু বেশি আছে, ইসলামিক সাবজেক্টগুলো। অর্থাৎ মাদ্রাসা লেভেলের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এনসিটিভির যে কারিকুলাম আছে, সরকারি এনসিটিভির, সেই এনসিটিভির কারিকুলামে আমাদের পাঠদান করানো হয়। দাখিল আলিম ফাজিল কামিল মাদ্রাসার সাথে সংযুক্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই সংযুক্ত প্রতিষ্ঠানে যে বই পড়ানো হয়, আমাদের একই বই পড়ানো হয়। কিন্তু সরকার আমাদেরকে বেতন দিচ্ছে না, আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। শাহবাগ মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ।